কদমে এগিয়ে চলেছে গ্লোব স্যাটেলাইট চ্যানেলের আয়োজনে শ্রাবণী চক্রবর্তীর পরিচালিত কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ স্বপ্ন উড়ানের প্রতিভা খোঁজার মহাযজ্ঞ। একের পর এক অডিশনের মধ্য দিয়ে উঠে আসছে নতুন প্রজন্মের লুকিয়ে থাকা অসাধারণ সব প্রতিভা। আর সেই স্বপ্নের মঞ্চেই আজ উজ্জ্বল হয়ে উঠল কেষ্টপুরের দেশপ্রিয় বালিকা বিদ্যামন্দির। আজকের এই বিশেষ অডিশনে অংশগ্রহণ করল অসংখ্য ছাত্রী। তাদের প্রাণ ভরে গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা যেন মঞ্চকে করে তুলেছিল এক অনন্য উৎসবের আসর। প্রতিটি পরিবেশনায় ছিল আত্মবিশ্বাস, নিষ্ঠা আর স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা। এই সাফল্যের পেছনে রয়েছে বিদ্যালয়ের শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টা। শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয়, তারা প্রতিটি ছাত্রীর মধ্যে গড়ে তুলেছেন শৃঙ্খলা, সংস্কৃতি ও মানবিকতার মূল্যবোধ। মাতৃস্নেহে, শাসন আর ভালোবাসায় গড়ে তুলেছেন এক একজন ছাত্রীকে প্রকৃত মানুষ হিসেবে, যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে পারদর্শী হয়ে এগিয়ে যাওয়ার সাহসও রাখে। দেশপ্রিয় বালিকা বিদ্যামন্দির যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, তা আজকের অডিশনের প্রতিটি মুহূর্তে স্পষ্ট হয়ে উঠেছে। এই সুবর্ণ সুযোগ পেয়ে ছাত্রীদের মুখে ছিল আনন্দের হাসি, আর অভিভাবকদের চোখে ছিল গর্ব ও আশার আলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ সকল শিক্ষিকাই এই গ্লোব স্যাটেলাইট চ্যানেলের প্রতি জানিয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। এমন একটি মঞ্চ তৈরির জন্য যেখানে নতুন প্রতিভারা নিজেদের পরিচয় তুলে ধরার সুযোগ পাচ্ছে, স্বপ্ন দেখার সাহস, আর সেই স্বপ্নকে বাস্তবায়নের মঞ্চ স্বপ্ন উড়ান আজ হয়ে উঠেছে ভবিষ্যতের তারকাদের প্রথম পদক্ষেপ। গ্লোব স্যাটেলাইট চ্যানেলের এই উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনের সংস্কৃতি জগৎকে সমৃদ্ধ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কলকাতা। যার নাচ ভালো হবে তাকে ডাকিয়ে দেবো।
হয়েছিল। তারপর তিল তিল করে একটা শহরের একটা অন্যতম স্কুলে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অন্যতম স্কুল হিসাবে। তো আমাদের দিদিমণিদের সহযোগিতায় প্রায় আমাদের 2500 মেয়ে এখানে পড়াশুনো করে। বাণিজ্য বিভাগ, কলা বিভাগ, বিজ্ঞান বিভাগে সমস্ত বিভাগেই আমাদের 11-12 এখানে মেয়েরা পড়াশুনো করে। সেই সাথে সাথে পড়াশোনার সাথে সাথে কালচারাল দিকটাতেও আমাদের মেয়েরা খুবই আগ্রহী। যে যেমন পরিবেশ থেকেই বিলং করুক না কেন, তো তাদেরকে আমি দেখেছি যে মেয়েরা বলে কোথাও পিছিয়ে নেই। তারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ক্যারাটে খেলে, ক্যারাটে শেখায়ও, এবং নাচ গান আবৃত্তি তো আছেই। সেই ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম আমাদের স্কুলে হয়, যেমন 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট। তাছাড়া আমাদের স্কুলে প্রত্যেক বছর একটা করে কালচারাল প্রোগ্রাম হয়। আমাদের দিদিমণিদের সহযোগিতায় মেয়েরা খুব ভালো প্রোগ্রাম করে। আর গত বছর আমাদের স্কুলে নারী দিবসের একটা অনুষ্ঠান হয়েছিল, সেটাও খুব সুন্দরভাবে মেয়েরা এখানে তুলে ধরেছিল। কারণ যেহেতু এটা গার্লস স্কুল, তো মেয়েরাও প্রতিভাবে কোথাও কম নেই। আচ্ছা, আপনাদের স্কুলে এই যে গ্লোব টিভির যে একটা অডিশনের ব্যবস্থা করেছে, এতে কতটা খুশি কিংবা আপনারা কতটা এই জিনিসটা কীভাবে দেখেন? এবং সমস্ত সদস্যকে আমার বিদ্যামন্ত্রীর পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। কারণ এরকম একটা অনুষ্ঠান আমাদের স্কুলকে উপহার দেওয়ার জন্যে, কারণ মেয়েরা যেটা তাদের সুপ্ত প্রতিভা যেটা আছে, সেটা আমি আশা করব এখান থেকে অনেকটা তারা বিকাশ ঘটাতে পারবে, এই আশা রাখছি। আর গ্লোব টিভি নিশ্চয়ই পরবর্তীকালে আমাদেরকে সহযোগিতা করবে এ বিষয়ে। গান, তারপরে হচ্ছে অঙ্কন, যার যেদিকে প্রতিভা রয়েছে, নৃত্য, যার যেদিকে প্রতিভা রয়েছে সেগুলো আমরা দেখি। এবং অনেক ছাত্রীরা আছে তারা কিন্তু শেখে না, সেরকম পরিবেশ থেকে তারা আসে না, কিন্তু খুব আগ্রহী। সেই আগ্রহী ছাত্রীদের আমরা কিন্তু তৈরি করি নিজেদের ক্লাসে। তাদের ওই যে শনিবার আমাদের যে আনন্দ ধরা ক্লাস হয়, সেই ক্লাসে আমরা ওদের তৈরি করিয়ে দিই, যাতে ওরা সেই বিষয়গুলো আরও অনুশীলন করতে করতে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন না ওরা যে শেখে না। আমাদের যে কোনো আবৃত্তি হোক, কোনো বক্তৃতা দেওয়া হোক, তাৎক্ষণিক বক্তৃতা, যে কোনো বিষয়ে মেয়েরা আগ্রহ নিয়েই অংশগ্রহণ করে। এখানেও যারা অংশগ্রহণ করছে সকলেই যে শিখছে এমনটা নয়, শুধুমাত্র ইচ্ছা শক্তির জন্য। সেক্ষেত্রেও তারা ভালো ফলাফল করছে। এমন কখনো কোনো দিন আসেনি যে আমাদের মেয়েরা কোনো গিয়ে খালি হাতে ফিরে এসেছে। সবসময় মর্তের মুখে হাসি ফোটায়, আমাদের মুখে হাসি ফোটায়, ওরা কিন্তু পুরস্কার নিয়েই আসে। দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দিরে আজকে গ্লোব টিভির অডিশন হচ্ছে, তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, তাদেরকে টিভিতে দেখতে পাবো এবং তারাও যে মেয়েদেরকে দেখতে হবে তার জন্য তারা খুব উৎসাহিত। এবার আমি একটু আপনার কাছে চলে যাব, আপনাদের স্কুলে প্রিন্সিপাল ম্যামের সম্বন্ধে একটু শুনবো। প্রিন্সিপাল ম্যামের সম্বন্ধে কী বলবো, মানে একটা স্কুলের যে উন্নতি, এটা আমি বললাম যে আমাদের স্কুল শুধু পড়াশোনা না, পড়াশোনা তো আছে, তাছাড়াও অন্যান্য সব দিক দিয়ে আমাদের স্কুল এগিয়ে চলেছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। সেগুলো পুরোটাই আমাদের প্রিন্সিপাল ম্যামের যদি উৎসাহ না থাকতো তাহলে একদমই সম্ভব ছিল না। যাতে ছাত্রী যাতে আওতার বাইরে না থাকে, প্রকল্পের আওতায় যার যোগ্যতা আছে সে যেন সেটা পায়। এটা আমাদের বর্তমানে সেইটা নিতে যে একজনও ছাত্রী যেন সেটা বঞ্চিত না হয়, তার সে যে যোগ্য সেখান থেকে কোনো সুবিধা পেয়ে। সরকারের যত রকমের প্রকল্প সব একদম সুন্দরভাবে আমাদের স্কুলে করা হয় এবং একটি মেয়েও যাতে বাদ না পড়ে সেই দিকেও আমাদের উৎসাহী ছাত্রীরা এইসব কোনো তিনি খেয়াল রাখেন এবং আমাদের দিদিমণিরাও প্রচণ্ড অ্যাক্টিভ এবং এইসব দিকে আমরা ভালোভাবে বর্তী সহায়তায় আমাদের সম্ভব হচ্ছে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের স্কুলের ম্যামরা এত সুন্দর তোমাদের একটা সুযোগ করে দিয়েছেন তোমাদের প্রতিভাকে তুলে ধরার, কি বলবে ম্যামদের, কি বলবে? ম্যামদের থ্যাংক ইউ। আমাদের এত বড় একটা সুযোগ
সর্বসম্মতি থেকে আসে। গান ইত্যাদি এগুলো যাতে আরও বড় হতে পারে। ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর আগে কখনো কোথাও অডিশন দিয়েছো? আমি দিয়েছি। কয়েকজন ছাত্রী হয়তো দিয়েছে, কিন্তু সকলেই সুযোগ পায়নি। স্কুলে সেইভাবে বড়ভাবে একটা আয়োজন হচ্ছে টেলিভিশনে আসার। এই জন্য গ্রুপ টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমার মেয়েরাও খুব কৃতজ্ঞ হয়েছে, প্রথম থেকেই বলে যাচ্ছে ওরা। এই আমাদের স্কুলের মাননীয়া প্রধান শিক্ষিকা নাজরিন আমার মহাশয়া দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। গ্রুপ টিভিকেও অসংখ্য কৃতজ্ঞতা জানাই যে এমন একটা বড় সুযোগ আমাদের বিশ্বকে বাড়িটা বুদ্ধমন্ত্রীকে দেওয়ার জন্য। আমাদের